হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা লাইভটি দেখবেন তাদেরকে সুস্বাগতম। আমার ভাই বোনেরা সবাইকে অনেক অনেক অভিনন্দন। শরতের দিন চলে আসতেছে, সাদা কাশফুলের শুভেচ্ছা ক্যাপশনে দেখতে পেয়েছেন। ক্যাপশনটি কথা হবে আজকে আমাদের খুব আদরের স্নেহের কলিজার টুকরা আবরাম খান জয়কে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কিছু বোন মানে মহিলারা তাকে প্রতিবন্ধী বলিয়া প্রচার করার যে প্রচেষ্টা করছে, সেটা নিয়েই আলোচনা হবে বিস্তারিত। তুফান ভাই, আজকে তুফান হওয়ার সম্ভাবনা দেখছি। তুফান, অলওয়েজ তুফান। তুফান বছরে আসে এক আধবার, আর যখন আসে তখন সব লন্ডভন্ড করে দেয়। অনেক স্বাগতম তোমাকে প্রথম কমেন্ট করার জন্য, মাই ডিয়ার ব্রাদার। সোনারগাঁও থেকে মালয়েশিয়া, বাংলাদেশের একজন ক্রেজি বয়, স্বাগতম তোমাকে। আমাদের বাংলাদেশের সংস্কৃতি কালচার এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যে আমরা যখন কথায় পারি না, সত্যকে দিয়ে পারি না, মিথ্যা দিয়ে ঘায়েল করার জন্য একের পর এক নাটক সাজানো হয়, একের পর এক জেলাসি মনোভাব তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে হিরো বানানোর প্রচেষ্টা করা হয়। তো সেটাই হচ্ছে। ঢালির কোন উপবিশ্বাস সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে সিঙ্গাপুরের কথা বলার সঙ্গে সঙ্গেই হাস্যকর বিষয়, এক শ্রেণীর ভদ্র মহিলারা, ভদ্র লোক আর কি, এরা ভদ্র লোক, ভদ্র মহিলা, থ্যাংক ইউ শিশির, ভদ্র মহিলা, থ্যাংক ইউ পুষ্পা আহমেদ আপু, ওয়েলকাম। আমার কলিজার বোনটা চলে আসছে। মেঘ, আপনাকে সুস্বাগতম, আপনি আমার লাইভে আসছেন। আপনাদের মতো অভদ্র ছাত্রী আমরা না যে আপনাদেরকে গালি দিব। বীরকে নিয়ে কখনোই কোনো বাজে ভিডিও আমি বানাইনি বা বাজে কথাও বলিনি। আমার কাছে জয় যেমন বীরও তেমন, তবে জয় আমার কাছে স্পেশাল, অন্যরকম ভালোবাসা। থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, মাই গুরু, ফিল্ম ইনফোজ থেকে দেখছেন। আই এম ভেরি প্রাউড অফ ইউ মাই ডিয়ার ব্রাদার। বিষয়টি হচ্ছে, আবরাম খান জয় এত মিষ্টি একটি ছেলে, এত কিউট এবং এত মায়াভী, আর এত ট্যালেন্ট এবং মেধাবী, যে কাছে থেকে যারা দেখেছেন, যারা বুঝেন, যারা জানেন, তারাই জানেন যে জয় কি জিনিস। জয় হইল বাংলাদেশে যতগুলো স্টার আছে, সেলিব্রিটি আছে, তাদের সন্তানরা আছে, অর্থাৎ কিডস রয়েছে, সেই কিডসের মধ্যে অন্যতম সুপারস্টার কিডস। অর্থাৎ জয়ের জন্ম যেদিন হয়েছে সেদিন থেকেই জয় সুপারস্টারে পরিণত হয়ে গেছে। বাংলাদেশে লাখো কোটি মানুষ জয়ের জন্য প্রতিদিন দুহাত তুলে ফরিয়াদ করে, দোয়া করে, ভালোবাসা জানায়। জয় এতটাই জনপ্রিয়। মেগাস্টার শাকিব খান, ঢালির কোন উপবিশ্বাসের সন্তান জয় জন্মের পরপরই সুপারস্টার হয়ে যায় বাংলাদেশে। যেমনটা ভারতের বলিউডে শাহরুখ খানের
সন্তান আরিয়ান খান অভিনয়ে আসার আগেই সুপারস্টারে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশে, যেহেতু আমাদের ছোট্ট একটি দেশ, সেখানে আবরাম খান জয় জন্মের পরপরই যেদিন তাকে প্রথম মিডিয়ায় বাংলাদেশের মানুষ দেখল, আর ওই সময়টাই ছিল শাকিব খান অপু বিশ্বাস জুটির সিনেমার পাগল ভক্ত, গ্রাম গঞ্জে শহরে আনাচে কানাচে সর্বদাই। ঠিক সেদিন থেকেই আমাদের জয় সুপারস্টার, কিড সুপারস্টার। তাজুল ইসলাম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। জয় অত্যন্ত মেধাবী একটা ছেলে, অত্যন্ত মেধাবী একটা ছেলে, এবং জয় যে ক্রিয়েটিভ এবং এখনই যে চিন্তা ভাবনা তার, সে শান্ত, একেবারেই শান্ত, চুপচাপ, ভদ্র, নিরহংকার, মানুষকে ভালোবাসতে শিখে গেছে। মানবিক মানুষ হিসেবে এখনই সে সবাইকে সম্বোধন করে, সম্মান করে, তার কাছে উঁচু নিচু ভেদাভেদ নেই। এই ছোটবেলার শিক্ষাটুকু পেয়ে গেছে সে। এবং অপবিশ্বাসকে এই জন্য ধন্যবাদ জানাবো যে জয়কে মানুষের মতো মানুষ করতে পারছে। বাংলাদেশ একদিন এই জয়কে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাবে। জয় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। মেগাস্টার শাকিব খান, ঢালিউড কোন অপবিশ্বাসে সুনাম অর্জন করবে। জয় একজন কৃতি সন্তান হবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। এরকম একটা মিষ্টি বাচ্চাকে নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যারা প্রতিবন্ধী অটিস্টিক বলছেন, আমি তাদেরকে বলবো, আপনারা মানসিক বিকৃতি, প্রতিহিংসায় লিপ্ত, আপনাদের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত। সে প্রণয় দিয়ে ওয়েলকাম। আমি কমেন্টগুলো পড়ে পড়বো, আপনারা কমেন্ট করতে থাকেন। এখানে কিছু ও কি জানি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ও মাই গড, শেয়ার করে দিয়েছে আমার গুরু ফিল্ম ইনফোজ, থ্যাংক ইউ, স্যালুট। আর যেটা বলবো যে যখন ইন্টারভিউটি দিলেন আমাদের ঢালিউড কোন অপবিশ্বাস যে সিঙ্গাপুরে জয়কে পড়াবেন, তো এর পিছনে যে গল্প রহস্যটা সেটা আগে বলি। জয়কে পড়ানোর চিন্তাভাবনা আমেরিকাতে ছিল, তো আমেরিকাতে কেন হলো না সেটা আপনারা বুঝতেই পারছেন। সেটা একটা ভিডিওতে বলেছি, আমরা সবাই বলছি। তো সেই জয় এখন সিঙ্গাপুরে পড়বেন। কেন পড়বেন জয়? অপবিশ্বাসের স্বপ্ন কি, এবং অপবিশ্বাসের স্বপ্নটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে শেয়ার করে তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে জয়কে সিঙ্গাপুরেই পড়াবে। অপবিশ্বাসের স্বপ্ন জয়কে ডাক্তার বানাবেন, মানুষের সেবা করার জন্য। ইয়েস, আর আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ডাক্তারি পড়াশোনা করার জন্য নির্ভরযোগ্য জায়গা হলো সিঙ্গাপুর। আর সেই ছোট বয়স থেকেই প্ল্যান করে সিঙ্গাপুরে তাকে ভর্তি করানোর চেষ্টা করা হচ্ছে। আর এদিকে যারা এটাকে মেনে নিতে পারছে না, তারা ছড়িয়ে দিচ্ছে জয়কে আইএসডি স্কুল থেকে বের করে দিয়েছে, অস্ট্রিয়ান স্কুল থেকে বের করে দিয়েছে, জয়ের কোনো ভিডিও নেই, ছবি নেই, স্কুলের কোনো খবর নেই, ইত্যাদি ইত্যাদি, এবং যা তা বলে যাচ্ছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জয় মেগাস্টার শাকিব খানের প্রথম সন্তান, এটা মনে রাখতে হবে। জয় অপবিশ্বাসের সেই সন্তান যার জন্য অপবিশ্বাস তার জীবনকে বাজি রেখে সকল কিছুর ঊর্ধ্বে সন্তানকে মূল্যায়ন করে দিয়ে সন্তানকে মানুষ করার জন্য সকল কিছু ত্যাগ করে যাচ্ছে। আজকে জয়কে নিয়ে আপনারা যেগুলো ছড়াচ্ছেন, একটা ছোট বাচ্চা, এটা অন্যায়। সে প্রতিবন্ধী নয়, অটিস্টিক নয়, সে চুপচাপ থেকে ভদ্র। অনেক বাচ্চা আছে যারা শিশুতোষ বিশেষজ্ঞ, তারা বলতে পারবে, যারা এ বিষয়ে শিক্ষা অর্জন করছে তারা বলতে পারবে। এটা শিক্ষিত মানুষের কাজ নয়। এগুলো কাজ কারা করে? যারা ছাত্রী বস্তি ওই ধরনের পরিবার থেকে উঠে আসছে, তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে। অবশ্যই একজন কমেন্ট করছেন জয়বীর দুইজনেই মেগাস্টার শাকিব খানের সন্তান।
আমরা অস্বীকার করি না। তবে জয় সবার আগে প্রায়োরিটি আগে পায়, বড় সন্তান। এবং আমরা যতটুকু জানি মেগাস্টার শাকিব খানও জয়ের প্রতি খুব দুর্বল এবং ভালোবাসে, সেটা আমরা দেখেছি বিভিন্ন প্রমাণ দলিল। ইয়েস, ফিল্ম বোস ভাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বর্তমান। ইয়েস, আমেরিকা অনেক বড় লোকের ছেলে এরা পড়তে যায়। আপনি একটা খুলে বলেন সিঙ্গাপুর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সিঙ্গাপুর পড়তে যাওয়া এটা আলাউদ্দিনের চেরাক। একদম ঠিক বলছেন ভাইয়া, থ্যাংক ইউ। তো বিষয়টি হলো আসলে সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসকে নিয়ে আপনারা যত রকমের ট্রোল করেন, আমাদেরকে নিয়ে যত রকমের ট্রোল করেন, ছবি কাস্টিং করেন, এডিটিং করেন, পেজে কপিরাইট পাঠান, আপনাদের যে একটা চক্র তৈরি হয়েছে, ভারতীয় উপনিবেশ তৈরি করেছেন, তাতে আমাদের দুঃখ নেই। এবং মামলা হামলারও হুমকি দিচ্ছেন বা অমুক তমুক কট খেয়ে গেছে, বয়কট করা হচ্ছে। হাস্যকর বিষয়গুলো, খুবই হাস্যকর, খুবই হাস্যকর। জয়কে নিয়ে যেদিন অপু বিশ্বাস মিডিয়ার সামনে এসেছিল সেদিনটির কথা অবশ্যই অপু বিশ্বাসের ভক্তদের কথা মনে আছে। অপু বিশ্বাস কাঁদছিলেন, জয় তার কোলে ছিল, তার চোখের প্রতিটি বৃষ্টিকণা জয়ের উপর পড়ছিল, তার মায়াবী মুখের উপর। আর সেদিন থেকেই জয়ের প্রতি বাংলাদেশের লাখো কোটি মানুষ সহানুভূতিশীল ভালোবাসা প্রদান করে। আরফান ইসলাম, আই ডোন্ট টক দিস পয়েন্ট। 20 বছর মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে গেছি, একটি ফেক কল নিয়ে বারবার কতবার বলবো, প্রমাণ দলিল সহ অপেক্ষা করেন, সময় বলে দিবে সব। এসব কথা বলবেন না। আমরা যা করেছি আপনারা করে দেখান, আমরা স্টপ হয়ে গেছি। আমরা আমাদের পয়েন্টে পয়েন্টে কথা বলবো। আপনাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনারা কথা বলেন আপনাদের জায়গা থেকে। ভালো না লাগলে আমার লাইফ থেকে বের হয়ে যাবেন, আমাকে আনফ্লো করে দিবেন, সমস্যা নেই। আর এমনিতে এই পেজ খেয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলতেছে ভারতের উপনিবেশ থেকে, এই পেজটা থাকবে না হয়তো বেশি দিন, নতুন পেজ আবার কথা হবে। তবে আমাদের কথা বলার বন্ধ থাকবে না। রেড রোজ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো আছি। তো জয়ের বিষয়টি আজকে এই নোংরামিগুলো ছড়াচ্ছে আজকে কোথায়? ওই সাকিবিয়ানরা আজকে কোথায়? প্রতিবাদ কোথায়? কারণ সেটা অপু বিশ্বাসের সন্তান বলে। এটা কি শাকিব খানের সন্তান না? তেমনটা তো বোঝা যাচ্ছে। আমি দেখলাম আমাদের বিজয় গায়েন এর প্রতিবাদে কিছু ভিডিও বানিয়েছে, তাকে সুন্দর করে এডিটিং করে অপু বিশ্বাসের পেট দালাল বানিয়ে দিয়েছে। তারপর দেখলাম আমরা কতজন, মানে কত রকমের খেলা যে এরা করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইজান, গুড নাইট। লাইভে থাকতে পারলাম না, আমার এখানে 12টা 20 বাজে। টনি মারমা তোমা, থ্যাংক ইউ, ওয়েলকাম বোন, লাইভে থাকার জন্য ধন্যবাদ। আমিও বেশিক্ষণ ফেসবুকে লাইভ করব না, আছি কিছুক্ষণ। আমি শুধু এই কথাটি বলার জন্য আসছি যে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন তারা বিরত থাকেন। তার মাকে নিয়ে ভিডিও বানান, তার বাবাকে নিয়ে ভিডিও বানান, এটা আলাদা ব্যাপার। তবে জয় প্রতিবন্ধী নয়, জয় মেধাবী। যারা কাছে থেকে দেখেছেন, যারা চিনেছেন, যারা তার সঙ্গে কথা বলেছেন, তার স্কুল শিক্ষক থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত, তার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে তার বাড়ির কাজের মানুষ পর্যন্ত, তারা সবাই জানে জয় যে কি মেধাবী এটা আপনারা ভাবতেও পারবেন না। এখনই সে 3টি দেশের ভাষা আয়ত্ত করে ফেলছে, এটা কি আপনারা জানেন? এখনই সে কেমিস্ট্রি, রসায়ন, পদার্থবিজ্ঞান সব কিছু বুঝতে পারে, বলতে পারে। সে অঙ্কে, ম্যাথে এত ভালো তার মাথা, তার পড়ালেখার যে একটা গতি, স্পিড, এটা কেউ আপনারা ভাবতে পারবেন না। চুপচাপ থাকা মানে কি প্রতিবন্ধী বলে? আর দুষ্টুমি করলে কি খুব মেধাবী হয়ে যায়? মেধাবীরা চুপচাপই থাকে। অপু বিশ্বাস এবং শাকিব খানের 7 জনমের কপাল যে আবরাম খান জয়ের মতো একটা ভাগ্যবান সন্তান পেয়েছে। আর এটা সঠিক যে আজকে জয়ের জন্যই
হয়তোবা মেগাস্টার শাকিব খান, হয়তোবা অপু বিশ্বাস এতটা জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছে। নাকিমুনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি বলবো তাদেরকে যে ছাপড়িগিরি বাদ দেন, বস্তিগিরি বাদ দেন। ও ঘুরে ফিরে কয়েকটা মহিলার মুখ ভাসে আসে, ওদের নামগুলো আমার নেওয়ার ইচ্ছা করে না। কারণ তাদের যে ভাষা, তাদের যে সাংস্কৃতিক, তাদের যে কালচার, মানে তারা কোথা থেকে উঠে আসছে এটা বোঝাই যায়। পিএইচডি করছে একটা, ছাপ্রিতলা থেকে পিএইচডি করছে। আমার মনে হয় এরা নিচতলা ভাড়া দিয়ে খায়। এই জন্যই এরকম অপবিশ্বাসের সন্তান আবরাম খান জয়, শাকিব খানের সন্তান আবরাম খান জয়কে নিয়ে বাজে কুরুচিপূর্ণ ভিডিও বানায় এবং পোস্ট করে। আপনারা মুছে দিতে পারবেন? আপনারা যে চেষ্টা করছেন, আপনারা কি মুছে দিতে পারবেন সেটা শাকিব খানের সন্তান নয়? আপনারা কি বলতে পারবেন যে চেষ্টাটা চালাচ্ছেন? তো কোনোদিনও পারবেন না। শাকিব খান, অপবিশ্বাস, আবরাম খান জয়, বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালিরা যতদিন থাকবে, এই তিনটা নামকে আজীবন হৃদয়ে গেঁথে রাখবে। আর এটাই আপনাদের জেলাসি। শিক্ষিত ভদ্রপাড়ার সুশীল সমাজ সেজে আপনারা যে কর্মকাণ্ডগুলো করে গেছেন বাংলাদেশে ইতিহাসে, এই প্রতিবন্ধী বা অটিস্টিক খবরটি প্রথমত আমরা দেখেছিলাম যে তাপসের বউ এবং মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাসের যে কল রেকর্ড, তাপসের বউ সেখানে বলেছিলেন যে জয় নাকি অটিস্টিক, প্রতিবন্ধী, সাকিব ভাই নাকি এই জন্য তাকে ভালোবাসে না। এটা কে বলেছে? ওই মহিলা বলেছে, তাপসের স্ত্রী মুন্নি ভাবির সে অডিওটি এখনো আছে, আপনারা দেখে নেবেন। সেদিন থেকে জয়কে প্রতিবন্ধী বলা শুরু হয়। বিষয়টি এতটাই দুঃখজনক যে আমরা বড়রা লড়ছি, ভক্তরা লড়াই চলতে পারে, একে অপরের প্রতি আক্রমণ হতে পারে, মামলা হতে পারে, মারামারি হতে পারে, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে তো এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে মানে করা যায় না। এগুলো করা যায় না। এগুলো কারা করে? ছাপড়িতলা, নিচতলা ভাড়া দিয়ে খাওয়া মানুষগুলোর কাজ। সঞ্জিদা সুলতানা, ওয়েলকাম। লিটন খান চলে আসছে, ওয়েলকাম। তোমাকে ব্যান্ড করলাম, বাধ্য হলাম। তোমার মতো দুই চারটা হাঁটুর নিচে রাখি, হাঁটুর নিচে সাসপেন্ডেড তুই। আই ডোন্ট কেয়ার। আমার গুরু আছেন, সাহস আছে লাইভটি চালিয়ে যাওয়ার জন্য। বিজয় গাইন জয়েন হওয়ার চেষ্টা করছেন, জয়েন হইলে বেটার। নেটওয়ার্কের সমস্যা, আপ ডাউন করছে। আমি বলবো কলটি কেটে গেল, আবার চেষ্টা করো। অপবিশ্বাস অনেক ধৈর্যশীল একজন মহিলা, একজন নারী, যে তাকে নিয়ে যত রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এ পর্যন্ত অপবিশ্বাস যা যা বলেছে প্রতিটি কথা সত্যের সাথে মিলিত হয়েছে, সত্যের সাথে মিলিত হয়েছে। অপবিশ্বাসে একটি কথাও মিথ্যা হয়নি। এবং সিঙ্গাপুরের কথাটিও খুব শীঘ্রই কামিং সুন সত্য হতে চলেছে। ভালো আছি। সুবর্ণা ত্রিপুরা দি, কেমন আছো তুমি? মানে কি যে বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না। এত মিষ্টি, কিউট, এত চেহারার সুন্দর, মায়াবী, দেখলেই মায়া লাগে আবরাম খান জয়কে, মন ভরে যায়।
একজন সুপারস্টার, মেগা স্টারের সন্তান, একজন লেডি সুপারস্টারের সন্তান আবরাম খান জয়। আপনারা ভোটিং করেন বাংলাদেশে, তার বাবা মায়ের পরেই তার জনপ্রিয়তা অবস্থান করে, এবং এই ছোট বয়সে তাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে মাত্র মানুষের কাছে থাকা, মানবিক মানুষ হিসেবে গড়া, অপবিশ্বাস সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন জয়কে আগলে রেখে। এবং অপবিশ্বাস চান না জয় বিদেশি কোনো নাগরিক হোক, কোনো দেশে নাগরিকত্ব হোক। জয় বড় ডিগ্রি অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করুক, সে বাংলাদেশের নাগরিক হয়ে থাক। এটা তার দেশপ্রেমিক পরিচয়, এটা তার মহানুভব। ইয়েস, অপবিশ্বাসের চিন্তা ভাবনাকে আমরা স্যালুট জানাই। বাংলাদেশের সম্পদ বাংলাদেশে রাখা উচিত। আপনি বাংলাদেশের টাকা পয়সা কামিয়ে বিদেশে সেটেল হবেন, বিদেশে নাগরিকত্ব নেবেন, সেখানে আপনি আপনার সন্তানকে বড় করবেন। এটাকে বড় কথা বলে না, এটাকে বড় কথা বলে না। আপনি দেশের জন্য কাজ করেন, আপনার সন্তানকে মানুষ করেন, সেভাবে মানুষ করে দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজে লাগিয়ে দেন। এটা অনেক বড় কথা। আর অপবিশ্বাস সেটাই করছেন। অপবিশ্বাস চান না আবরাম খান জয় বিদেশি নাগরিকত্ব হোক, বিদেশি নাগরিক হোক। আবরাম খান জয় বড় ডিগ্রি অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করুক। এটা কি তার অপরাধ? নাকি দেশের টাকা, দেশের মানুষের টাকা দেশে না লাগিয়ে আপনি এই দেশের টাকা বিদেশে বসে আস করবেন, সেখানে নাগরিকত্ব নেবেন, সেখানে আপনার সন্তানকে বড় করবেন, সেটা বড় কথা। এবং বাংলাদেশের টাকা খরচ করে সে বিদেশিদের জন্য ভবিষ্যতে কাজে লাগাবেন আপনার সন্তানকে। এটা কি বড় কথা? বড় কথা তো এটা, আমি আমার সন্তানকে সুশিক্ষা দিয়ে বড় ডিগ্রি অর্জন করে এনে দেশের মানুষের কাজে লাগাবো, এটাই তো বড় কথা। এই প্রতিহিংসায় আপনারা জ্বলছেন, রাইট? অপবিশ্বাস তার দেশ মাতৃকার, দেশের প্রতি যে ভালোবাসা, তার সন্তানকে সেই শিক্ষাটি দিয়ে যাচ্ছে। এবং আবরাম খান জয় একদিন নিশ্চিত জেনে রাখুন, তার বাবা মায়ের চেয়েও অনেক বড় একটা নক্ষত্রের আলো ছড়াবে বাংলাদেশে। একজন গুণী মানুষ হবেন, কারণ কাছে থেকে দেখেছি তো, সেটা বুঝি, সেটা বুঝি। বাজে কমেন্ট করার দরকার নেই, কেউ গালাগালি করার দরকার নেই। এমনি পেজটা খুব রিক্সে আছে, কপিরাইট পাঠাচ্ছে ভারতের উপনিবেশ দাদারা, বারবার চেষ্টা করছে আমার পেজকে খেয়ে দেওয়ার জন্য। আপনারা সাপোর্ট করবেন, যারা আছেন, যারা ভালোবাসেন, ভালো লাগে অন্যায়ের প্রতিবাদ করব। সেটা যদি অপবিশ্বাস অন্যায় করে তারও প্রতিবাদ হবে, যে হোক না কেন, সে বড় হোক আর ছোট হোক, সবারই প্রতিবাদ হবে। আমরা সত্য কথা বলি বিধায় আমাদের পর ঝড় বেশি। একদিন সত্য আলোকিত হবে, প্রস্ফুটিত হবে, একদিন সবাই তাদের ভুল বুঝতে পারবে, দিন শেষে নিরে ফিরতেই হবে। আর প্রকৃত ভালোবাসা মূল্যায়ন যারা দিতে জানেন না, তারা আসলে মনুষ্য জগতের মানুষ না। অপবিশ্বাসের খাঁটি প্রেম ভালোবাসার নির্যাসে মানুষ হচ্ছে আবরাম খান জয়। আর এই ত্যাগ তিতিক্ষায় তাকে আদর্শবান মা হিসেবে বাংলাদেশে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে, তাকে এখন সবাই ফলো করে। সংখ্যাগরিষ্ঠ মায়েরা, বোনেরা তাকে ফলো করে তাদের সন্তানদেরকে তার মতো করে মানুষ করার প্রচেষ্টা করছে। আইকনিক মা হিসেবে ইতিমধ্যে কিন্তু অপবিশ্বাস সেটা প্রমাণ করে দিয়েছে। আমি এখানে কারো নাম নিয়ে বলবো না, আপনার নাম নিতে বলতেছেন, আমি নাম নিয়ে বলবো না। আমি বলবো ছাত্রীতলার নিচতলা ভাড়া খাটা কিছু মহিলা আছে যারা এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করছে,
ভিউ বাণিজ্য করছে এবং তাদেরকে উস্কিয়ে দিচ্ছে এক সময় চলা আমাদের সঙ্গে, আমাদের সাথী সারথী লড়াই ময়দানে যারা লড়াই করেছে একসাথে, তারা। বিজয় জয়েন করেছেন আমাদের সঙ্গে। বিজয় কিছু বক্তব্য থাকলে বলতে পারো। বিজয়, তোমার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা খুব সুন্দর লাগছে। আমি ওই কথাটা শোনার পর যে প্রতিবন্ধী, আমি কোনো ভক্তদের নিয়ে আমি ভিডিও বানাই না, আমি কেউ বানাই না, কোনো ভক্তর বিপক্ষে আমি কথা বলি না। কেননা ওই ভিডিওটা বানাইছে যে আপনার কাম প্রতিবন্ধী আবার স্কুল থেকে বের করে দিয়েছে, অসুস্থ ছাত্র কিভাবে শিক্ষিত এই ভালো ছাত্রের সাথে একসাথে থাকে, মানে কতটা নিচু মন মানসিকতা থাকলে এই ধরনের কথা বলতে পারে যে অসুস্থ দেখিয়ে স্বাস্থ্য বের করে দিয়েছে। এখন জয়ের তো আমি সরাসরি দেখি নাই, যে সেটা তুফান ভাই ভালো জানে যে জয়ের বিষয় কি, কিন্তু এরকম একজন হাউজি ওপেনলি কোনোদিন বলতে পারে এই কথাগুলো? কেউ বলতে পারে ওপেনলি? হ্যাঁ লিপিদি, ওয়েলকাম। এই তো অবস্থা আমাদের আব্রাহাম জয়কে প্রতিবন্ধী বলে প্রচারণা চালিয়ে যাচ্ছে একটি বিশাল গোষ্ঠী, তার ওই প্রতিবাদে আজকে এই লাইভটি করছি। হ্যাঁ, মিনিসে এরা এরা মিনিসে উপর থেকে যদি উম, বলতে পারে জয় রে প্রতিবন্ধী, তাহলে ওরা তো বলবে। সে উপর থেকে উপরের মানুষ যদি বলতে পারে প্রতিদ্বন্দ্বী এই প্রতিবন্ধী, তাহলে তো ওরা তো বলবেই। গোড়া গোড়া আগা মাথা সব জায়গায় তো তাহলে বলবে, যদি উপর থেকেই আসে কথাটা। এই কথাটা যদি বুবলির মুখ থেকে বা সরাসরি আমরা শুনতে পারতাম, তাহলে দেখা যেত কিসে কি হয় নাকি। এটা শুনছি তাপসের গোর মুখ থেকে, এটা যদি সরাসরি শুনতাম তাহলে দেখা যেত খেলাটা নাকি। রাইট। খালি এই জন্য এখন হ্যাঁ, সেদিন থেকে ভালো পয়েন্ট, মেজর পয়েন্ট আমি আলোচনা করছি। সেদিন থেকে এটা বলা শুরু করছে, কিন্তু আবার এটা বন্ধ হয়ে গেছিল। আবার যখন সিঙ্গাপুরের কথা বললো তখন আবার শুরু করে দিল তারা। হ্যাঁ, বিজয় আরো ভিডিও চাই। বিজয় ভিডিও বানাচ্ছে, আপনারা সবাই বিজয়কে সাপোর্ট করবেন। বিজয় প্রতিবাদী ভিডিও বানাচ্ছে। দিদি ভাই আমেরিকান বাস পাঠিয়ে দাও। নিপা আক্তার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কমেন্ট গুলো পড়বো সবার এখন ধীরে ধীরে। আর একজন বোন জয়েন হওয়ার চেষ্টা করছেন বারবার, কিন্তু জয়েন হতে পারছেন না, আসলে এটা ঠিক করছে না সবাই। তুফানকে আরফান, এটা কোনো ওপেনলি বলতেছে, এটা যদি এমনি আলোচনা গুগলি করতেছে আবার পাঠাইছে। গুগলি আবার সরাসরি নিয়ে আয়। আরফান ইসলাম, যা পাঁচাটা দালাল। বুঝতে পারছো? যদি ওটা নিজেরা নিজের ভিতর ব্যক্তিগত অনেক আলোচনা হয় নাকি, কিন্তু হ্যাঁ, ওপেনলি ওপেনলি এটা আলোচনা, এটা ভিডিও বানাইতে পারে ওপেনলি কেউ? আমি একটা কথা বলতে চাই, আপনাদের সাথে যদি অপবিশ্বাসের যোগাযোগ হয়ে থাকে তাহলে অপবিশ্বাসকে বলেন যারা জয়কে প্রতিবন্ধী বলে ওদের নামে মামলা করার জন্য। বাংলাদেশে মামলা করে কোনো লাভ হবে না। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবাসী একজন বোন জয়েন হয়েছে। আমি আগে অনুরোধ করব, আমরা ভদ্র সমাজ, আমরা শিষ্টাচার রক্ষা করি, আমরা শিক্ষিত সমাজ থেকে উঠে এসেছি, আমাদের পারিবারিক শিক্ষা আছে। আমরা কেউ যেন এখানে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, সেদিক দিয়ে নজর রাখবো। ভদ্রভাবে জবাব দেবো, ভদ্র ভাষায় আমরা প্রতিবাদ করব। বলো, বলার কিছু থাকলে বলো। তোমার কিছু দেখা যাচ্ছে না, শুধু লাইট দেখাচ্ছ। কিছু কথা বলো, জয়েন করছো, কথা বলো। আর যদি না বলার থাকে আলোচনা আমরা চালিয়ে যেতে পারি। আমার মনে হয় জয়কে নোংরা কথা বলে তার ব্যবস্থা নেওয়া। আমাদের অনেক কষ্ট লাগে যখন জয়কে প্রতিবন্ধী বলে। এটা শিশু বাচ্চা, ওদের কোনো দোষ নেই। জয় হোক আর বীর হোক, ওদের কোনো দোষ নেই এখানে। উর্মি ইসলাম, হ্যাঁ বলো। আমার কথা শুনেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ফেসবুকের ভিতরে ঢোকা যায় না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে জয়ের নিয়ে বাজে বাজে ভিডিও বানাইতেছে ওই বুবলির ভক্তরা। এগুলো কি শাকিব খানের চোখে পড়ে না?
শাকিব খানে খালি ফেসবুকের ভিতরে ওই জনের এই শ্রদ্ধা জানা, ওই জনের জন্মদিনের শুভেচ্ছা জানায়, এটা কি চোখে পড়ে না? এটা দেখে না? না, ওনারা এত বড় বড় স্টার, এগুলো চোখে পড়বে, এগুলো দেখার সময় আছে ওনাদের? এটা আবার তুমি কি ধরনের কথা বলতেছো? এটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ছোটখাটো মানুষ এরা এইগুলো কি ওদের চোখের সামনে পড়ে? পাগল হয়েছে তুমি? এরা কি শাকিব হিসাবের খানের মধ্যে দেহার আছে? যে তার সন্তান মহিলারা এই ধরনের ভিডিও বানাচ্ছে এগুলো তো আমরাই দেখি না। আর সাকিব ভাই তো দূরের কথা, এগুলো তো আমরাই দেখি না। শাকিব শাকিব খানের সন্তানদের নিয়ে এই ধরুন বাজে বাজে ভিডিও বানাইতেছে, এটা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। এভাবে মুখ বুঝা বসে থাকলে হইব না, ওরা গাড়ি উঠে পড়ছে, গাড়ি উঠে অপবিশ্বাস পড়ছে এমন ওরা। একজন মহান মানুষ, অবিশ্বাস হ্যাটার্সদের বিরুদ্ধে কখনো কোনো অ্যাকশন নেয় নাই, তবে এটা বুবলি আপা হইলে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিয়ে নিত। ঠিক আছে, অপবিশ্বাস অনেক উদার মনের মানুষ, অনেক উদার মনের মানুষ। ও বাংলাদেশের যারা তাকে ঘৃণা করে তাদেরকেও যতটা ভালোবাসে, যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসে। অপবিশ্বাসের এই গুণটাই হইলো সবচেয়ে মহৎ গুণ। অপবিশ্বাসের যে কোনো সাক্ষাৎকারে গেলেও কয় বক্তাদের অভিনন্দন জানায়, হ্যাঁ হেটার্স যারা আছে তাদেরকে অভিনন্দন অভিনন্দন জানায়, কোনো সময় বাজে কোনো ইয়া করে না অবিশ্বাসী।